হ্যালো। তো দেখো, এর আগের ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 73 অবধি ডিসকাস করেছিলাম। ঠিক আছে, ভেক্টরের যে কনভেনশনাল টাইপ কোয়েশ্চেনগুলো ডিসকাস করছিলাম সেগুলো আমরা কোয়েশ্চেন নাম্বার 73 অবধি ডিসকাস করেছি। আজকে আমরা নেক্সট ডিসকাস করব। আজকে এই ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 74টাও ডিসকাস হয়ে গেছিলো মনে হচ্ছে, হ্যাঁ। তো নেক্সট আমরা 75 থেকে স্টার্ট করি, ওকে। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে এই পুরো কনভেনশনাল টাইপের যে ভেক্টরের কোয়েশ্চেনগুলো সেগুলো শেষ করে দেওয়ার। তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্লেলিস্টে চলে যাবে, দেখবে ক্লাস 11 ফিজিক্স সেমিস্টার 1 বলে একটা আলাদা প্লেলিস্ট, সেখানে আমি পরপর পড়াচ্ছি। যদি তোমরা আগের বছরের যে প্লেলিস্ট আছে সেটাতে যাও তাহলে সেখানে বেসিক ম্যাথামেটিক্সটা পেয়ে যাবে। আর এখানে আমি ভেক্টর থেকে স্টার্ট করেছি এই বছর, ঠিক আছে। আগের বছর আমি বেসিক ম্যাথামেটিক্সটা পুরো পড়িয়েছিলাম, তো ওখান থেকেও পেয়ে যাবে। আমি পরে পরে কী করবো, ওই প্লেলিস্টটাকে এখানে দিয়ে দেবো বেসিক ম্যাথামেটিক্সটার জন্য, কারণ বেসিক ম্যাথামেটিক্সটা বেশ ইম্পর্ট্যান্ট, ওকে। বাকি দেখো, আমাদের ভেক্টরটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এবার ওয়ান ডাইমেনশনাল মোশনে যাবো। তো তার আগে বেসিক ম্যাথামেটিক্সটা করা খুবই ইম্পর্ট্যান্ট। ভেক্টরটা হচ্ছে যে ওয়ান টাইপস অফ বেসিক ম্যাথামেটিক্সে তোমরা বলতে পারো, ঠিক আছে। তো আমরা আজকে ভেক্টরটা বেসিক্যালি ডিসকাস করছি, এবং ভেক্টরের পরে আমি ওয়ান ডাইমেনশনাল মোশন ডিসকাস করবো। তার আগে আমরা বেসিক যে ক্যালকুলাস, সেই বেসিক ক্যালকুলাস সম্পর্কে ডিসকাস করবো, মানে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন সম্পর্কে ডিসকাস করবো, ওকে, ক্লিয়ার। তো চলো কোয়েশ্চেন নাম্বার 75। আর এছাড়াও যদি তোমরা কোর্সটা নিতে চাও, রেকর্ডেড কোর্স তোমাদের জন্য আমি বানিয়ে রেখেছি, হ্যাঁ। তো তোমরা অ্যাপসটা ডাউনলোড করতে পারো। অ্যাপসটা ডাউনলোড করলে সেমিস্টার ওয়ানের যে রেকর্ডেড কোর্স তোমরা পেয়ে যাবে, সেখানে 100টার কাছাকাছি ভিডিও রয়েছে, ওকে। একদম চ্যাপ্টার ওয়াইজ, বেসিক ম্যাথ তার ভেতরে ফোল্ডার রয়েছে, মেকানিক্স, হ্যাঁ, নিউটনস ল তার ভেতরে ফোল্ডার, ফ্রিকশন তার ভেতরে ফোল্ডার, এরকম করে ফোল্ডার ওয়াইজ ভিডিও দেওয়া আছে। ইউনিট ডাইমেনশনটা এখন আপলোড করা হয়নি। ইউনিট ডাইমেনশনটা আমি লাস্টে পড়াই, তার জন্য ওটা পরে আপলোড করবো, কারণ ইউনিট ডাইমেনশনটা প্রথমে পড়ার কোনো প্রয়োজন নেই। যেটুকু তোমাদের নলেজ দরকার ইউনিট ডাইমেনশনে, সেটা অলরেডি তোমরা ক্লাস 9-এ পড়ে নিয়েছো, ওকে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে। চলো, দুটি ভেক্টর এ এবং বি দেওয়া আছে, দ্বারা সৃষ্ট সমতলের লম্ব দিকে একক ভেক্টর, মানে এ এবং বি দ্বারা তৈরি করেছে এমন একটা সমতল, তার লম্ব দিকে ভেক্টর একক ভেক্টর, মানে এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব। তাহলে সেটা আমরা বলেছিলাম যে এ ক্রস বি হবে এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব, মানে মনে করো এটা যদি একটা প্লেন আমরা বলি, তো এই প্লেনে মনে করো সাপোজ দুটো ভেক্টর রয়েছে, একটা ভেক্টর হচ্ছে যে এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে যে বি ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে যে বি ভেক্টর, ওকে। তো এবং এরা যে প্লেনটা তৈরি করেছে, যে এবি প্লেনটা, তো এই এবি প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার হবে এ ক্রস বি, মানে এ ক্রস বি হবে এই প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার, তো সেটাকে আমি এইভাবে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের এ ক্রস বি। তার মানে এই বরাবর যে ইউনিট ভেক্টর, সেটা যদি আমি এন ক্যাপ দিয়ে প্রকাশ করি, তাহলে এন ক্যাপ এখানে বের করতে বলছে। তাহলে সেই এন ক্যাপ কত হবে, এ ক্রস বি ডিভাইড বাই মড এ ক্রস বি। যে কোনো ভেক্টর ডিভাইড বাই তার মড যখন আমরা নিই, তখন আমরা কিন্তু কি পাই, তখন আমরা ইউনিট ভেক্টরটা পাই। তাহলে এই যে দুটো ভেক্টর দেওয়া আছে, আমাকে প্রথমে কি করতে হবে, যে এ ক্রস বি বের করতে হবে। তো চলো আমি এইদিকে এ ক্রস বিটা বের করে নিই। দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, তার আমি ডিটারমিনেন্ট ফরম্যাটে তোমাদেরকে বলেছিলাম যে এ ক্রস বি কীভাবে নির্ণয় করতে হবে। তো এইভাবে আমরা ডিটারমিনেন্ট বানাবো একটা আই জে কে, ওকে। এগুলো সব বেসিক ম্যাথামেটিক্সে পড়ানো আছে, ডিটারমিনেন্ট এইসব, ওকে। তাহলে দেখো, তাও আমি এখানে একবার বলে দিচ্ছি কীভাবে অপারেশনটা করতে হবে। তো দেখো, এই ভেক্টরের যে সহগগুলো রয়েছে সেগুলোকে প্রথম আমরা লিখবো 4-1 এবং 3, 4-1 এবং 3, কারণ প্রথমে এ আছে, তাহলে 4-1 এবং 3, এবং বি ভেক্টর দেখো -2 1 এবং -2, -2 1 আর কত রয়েছে -2। তো এই ক্রস প্রোডাক্টটা করলে আমরা এ ক্রস বি পাবো, এই ডিটারমিনেন্টটা সলভ করলে। তো ডিটারমিনেন্টটা সলভ করার যে নিয়মটা আমি বলেছিলাম, যে প্রথমে আমরা আই ক্যাপের সাপেক্ষে এক্সপান্ড করব। তো আই ক্যাপ মানে এই বরাবর, এই বরাবর, এই বরাবর যে কলাম, এই বরাবর রোটা বাদ থাকবে, বাকি দিস মাইনাস দিস। তো -1 ইন্টু -2 +2 হয়ে গেল, মাইনাস দেখো 1 ইন্টু 3, সো এর 2 - 3 হয়ে গেল। নেক্সট দেখো, যদি আমরা মাইনাস জে ক্যাপ করি, তো মাইনাস জে ক্যাপ করলে এইটা আর এইটাকে ছেড়ে দিলাম আমরা, তাহলে 4 ইন্টু -2 মানে হচ্ছে -8, আর যদি তোমার -2 ইন্টু -3 তাহলে -6 হবে, মাইনাস ও -6, একটা মাইনাস তো থাকবেই, মানে মাইনাস ও -6 হবে। আমি একবার ভেঙেই করছি, ওকে। প্লাস দেখো, কে ক্যাপের সাপেক্ষে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে এইটা আর এইটাকে ছেড়ে দেবো, তাহলে 4 ইন্টু 1 মানে হচ্ছে যে 4, দেখো মাইনাস, দেখো -2 ইন্টু -1 তাহলে 1 হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল, তাহলে 4 - 2, ওকে। তার মানে 2 - 3 মানে মাইনাস আই ক্যাপ। এটা দেখো -8 + 6, তার মানে -2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে +2 জে ক্যাপ, আর এখানে হলো 4 - 2 মানে প্লাস হয়ে গেল, তাহলে +2 কে ক্যাপ। সো দিস ইজ এ ক্রস বি, এবার দেখো দিস ইজ এ ক্রস বি। এখন দেখো এইটা ডিভাইড বাই মড এ ক্রস বি করতে হবে। এমনিতে আমার ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কি না আমি এখনই বুঝতে পেরে যাবো। দেখো -i +2 জে +2 কে, -i +2 জে +2 কে, একমাত্র ডিতে আছে, দেখেছো। তার মানে নিশ্চয়ই এর ম্যাগনিটিউডটা 1/3 আসবে। দেখো, এটা করার প্রয়োজন নেই যদিও এমসিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে বা ডেসক্রিপটিভের ক্ষেত্রে এটা করে দেখাতে হবে। তখন -1 এর হোল স্কোয়ার
প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে এটা হয়েছে 4 4 8 একে 9 মানে রুট ওভার 9 মানে 3। আচ্ছা এখানে দেখুন আনসারগুলো তো প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস কেন আছে বলো তো? কারণ হচ্ছে দেখো যেমন আমি এই তলের সঙ্গে লম্ব এই দিকে বলতে পারি তেমন নিচের দিকেও বলতে পারি। ওকে এন ক্যাপটা ওই জন্য প্লাস মাইনাস দুটো পসিবিলিটি এখানে নিয়েছে। আলটিমেটলি এ ক্রস বি আমাদের চলে এলো, একটা প্লাস মাইনাস আমিও দিয়ে দিই প্রথমে। হ্যাঁ, এ ক্রস বি এলো মাইনাস আই ক্যাপ প্লাস 2 j cap plus 2 k cap upon 3. So this will be our answer. So which is matched with this option D. ভেবে দেখো অপশন ডি এর সঙ্গে ম্যাচ করছে। ক্লিয়ার? তো তোমরা ক্রস প্রোডাক্ট যদি ক্লিয়ার করেছো থিওরিগুলো দেখো সব পড়িয়েছি পরপর। ভেক্টর আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, ভেক্টরটা খুব ধীরে ধীরে পড়ানো দরকার, এটা একটা একদম স্ট্রং ম্যাথমেটিক্যাল বেসিক। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। বলছে যদি আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ 5 কে এবং আই মাইনাস 3 জে প্লাস এক ভেক্টর দুটি সমান ভেক্টর হয় তবে এর মান সমান ভেক্টর মানে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট সমান হবে, এটি খেয়াল রাখবে। সমান ভেক্টর মানে প্রতিটা কম্পোনেন্ট সমান হবে। তুমি দেখো আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, তাহলে 5 কে ক্যাপ মাইনাস এ কে ক্যাপ, তার মানে 5 কে ক্যাপ উইল মাস্ট বি ইকুয়াল টু মাইনাস এ কে ক্যাপ, তার মানে এ উইল মাস্ট বি মাইনাস 5। ভেরি সিম্পল কোয়েশ্চেন, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো কি বলছে। ওয়াই অক্ষ বরাবর 3i কে প্লাস 5k কে ভেক্টরের অভিক্ষেপের মান। অভিক্ষেপ মানে হচ্ছে যে ওই বরাবর ইউনিট ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে, আমি অলরেডি এটা বলে রেখেছি। যেমন ধরো আমি এ ডট বি যখন করেছিলাম, সাপোজ মনে করো, দেখো সাপোজ মনে করো এইটা হচ্ছে যে বি ভেক্টর, আমি অলরেডি বলে রেখেছিলাম আগে, আবার বলছি দেখো এইটা এ ভেক্টর, এই কোণটা মনে করো থিটা, তাহলে এ এর যদি আমরা এই বরাবর উপাংশ নিই কত হবে এ কস থিটা, এ কস থিটা। তার মানে বি বরাবর যদি আমার এর উপাংশ বলা হয় তাহলে বি বরাবর এর উপাংশ কত দেখো এ কস থিটা, বি বরাবর এর উপাংশ কত এ কস থিটা, এ কস থিটা। তাহলে এই বরাবর ভেক্টরটা কত, ভেক্টর উপাংশটা এটা এ কস থিটা হচ্ছে মান, অনলি ম্যাগনিটিউড। ভেক্টর যদি বলে দেখো এখানে অভিক্ষেপ যেহেতু বলছে তার মানে অনলি মানটা চাইছে, কিন্তু উপাংশ লেখা থাকলে বা এই আনসারগুলো যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকতো তাহলে এখানে আমি একটা এন ক্যাপ এইভাবে দিতাম। ক্লিয়ার? এই বরাবর যেহেতু, আর শুধুমাত্র মানে এটা আমি বি ক্যাপ বলতে পারি, বি বরাবর তাহলে বি ক্যাপ হবে। তাহলে আলটিমেটলি দেখো এইটা হচ্ছে ম্যাগনিটিউডটা, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বি কস থিটা, এ বি কস থিটা আপন বি। ওকে, তার মানে উপরে হচ্ছে এ ডট বি, দেখো এটা বি ক্যাপ, তার মানে উপরে কি হলো এ ডট বি আপন বি ইন্টু বি ক্যাপ। তাহলে দেখো এই যে বি বাই বি মানে কি বি ক্যাপ, এটা তাহলে এ ডট বি ক্যাপ ইন্টু বি ক্যাপ, এটা হলো কমপ্লিট ভেক্টরটা। কিন্তু সিম্পল যদি আমরা এ ডট বি ক্যাপের কথা বলি, এইটা কি, এইটা হচ্ছে উপাংশের মানটা বা অভিক্ষেপ আমরা বলতে পারি, প্রজেকশন। এ ডট বি ক্যাপটা অনলি প্রজেকশন বা উপাংশের মান, আর পুরোটা মানে হচ্ছে যে উপাংশ, ভেক্টর উপাংশ। তাহলে আমার এ ডট বি ক্যাপ মানে এর হচ্ছে যে বি বরাবর উপাংশ। তাহলে এইখানে দেখো ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশের কথা বলছি বা অভিক্ষেপের কথা বলছি, তার মানে 3i ক্যাপ, আমার এখানে এ ভেক্টর হচ্ছে তোমার 3i ক্যাপ প্লাস 5k ক্যাপ, আমাকে কোন বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি হয় বলো, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হয়ে যায় আমাদের জে ক্যাপ, তার মানে যে উপাংশের মানটা হবে সেটা এ ডট বি ক্যাপ, যেটা হয় এখানে আমরা এ ডট জে ক্যাপ লিখবো। তাই দেখো এ ডট জে ক্যাপ জিরো হবে অবভিয়াসলি, কারণ 3i প্লাস 5k এর সঙ্গে যদি আমরা জে ক্যাপের ডট প্রোডাক্ট করি তাহলে আমরা ডট প্রোডাক্টের রেজাল্ট জিরো পাবো, কারণ আই ডট জেও জিরো কে ডট জেও জিরো। ক্লিয়ার? তার মানে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে, দুটি বল এ প্লাস বি এবং এ মাইনাস বি এর লব্ধির মান দেওয়া আছে। একটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর, এ মাইনাস বি ভেক্টর, মানে এ প্লাস বি ভেক্টরের মান বলতে রেজাল্ট্যান্ট, আর এ মাইনাস বি মানে বিয়োগফল, যেটা মানে যোগফল বিয়োগফল, এদের লব্ধিটা দেওয়া আছে, এর লব্ধির মান দেওয়া আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত হবে। আচ্ছা এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর লব্ধির মানটাই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই দুটোকে একটা আলাদা আলাদা ভেক্টর আমরা ধরে নিতে পারি, এ প্লাস বি একটা ভেক্টর মনে করো আর এ মাইনাস বি একটা ভেক্টর, তাহলে এ প্লাস বি এর মান কত আর এ মাইনাস বি এর মান কত। চলো আমরা নেক্সট পেজে করি। দেখো সলিউশনটা আমরা কিভাবে করব, একটা ভেক্টর হচ্ছে এ প্লাস বি, ওকে, আর একটা ভেক্টর হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি ভালো করে বোঝো। তাহলে আমরা এই ভেক্টরটাকে পি ভেক্টর ভেবে নিচ্ছি আমি, আর এই ভেক্টরটাকে আমি কিউ ভেক্টর ভেবে নিলাম, তাহলে পি কিউ দেওয়া আছে, এবং এদের যে লব্ধি পি কিউ লব্ধির সাথে যদি আর হয় তাহলে আরও গিভেন আছে। দেখো আর কত রয়েছে, রুট ওভার অফ 3a² প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ 3a² প্লাস বি স্কোয়ার, এই তিনটে গিভেন আছে। আমাকে পি এবং কিউর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি দেখি এটা যদি লব্ধির স্কোয়ার আমরা করি তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হবে
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম দ্যাট ইজ সাপোজ মনে করছি কস থিটা। তো থিটা নির্ণয় করতে হবে। আর এর ভ্যালু আমার গিভেন আছে, তাহলে পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের ভ্যালুটা আমরা বের করি। তাহলে পি ভেক্টর যদি এইটা হয় তাহলে পি ডট পি কী হবে বলো? পি ডট পি হয়ে যাবে, কিন্তু এ এবং বি এর মধ্যবর্তী কোণ তো গিভেন নেই। দুটি বল এ প্লাস বি এবং এ মাইনাস বি এর লব্ধির মান এত হলে এদের মধ্যবর্তী কোণের মান কত হবে? তাহলে এ এবং বি এর মধ্যবর্তীটা যদি না দেওয়া থাকে তাহলে কি করে করবে? মনে হচ্ছে কোয়েশ্চেনে একটু প্রবলেম রয়েছে। যাই হোক আমি দেখছি একবার। আমার মনে হচ্ছে এটা এ প্লাস বি এবং এ মাইনাস বিটা পি এবং কিউর মান বলতে চাইছে। ঠিক আছে, তাহলে ভেক্টর সাইন দিয়ে দিল কেন? চলো আমি এবার করে দেখছি, তারপর তোমাদেরকে বলবো। তাহলে এইটা যদি আমরা বসাই মানটা, 3a² প্লাস 3b² ইকুয়াল টু পি স্কোয়ার মানে হচ্ছে তোমার এ প্লাস বির হোল স্কোয়ার। যদি আমি বলি আমার এটাই মনে হচ্ছে, কিউ স্কোয়ার হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু কস থিটা। ওকে, তাহলে 3a² প্লাস বি স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার ইন্টু প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইটা হয়ে গেল 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা অ্যান্ড দিস ইজ 3a² প্লাস বি স্কোয়ার। আমি এইটা করে দেখছি থিটাটা কত আসছে। ওকে, তাহলে 2a² যদি এদিকে আমরা নিয়ে আসি, দেখো 3a² মাইনাস 2a² করলে হয়ে গেল আমাদের a স্কোয়ার, আর এদিকে বি স্কোয়ার এসে এদিকে 2b² নিয়ে এলে তাহলে মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু, দেখো হ্যাঁ এইটাই বলতে চেয়েছে, ওরা একটু ভুলভাল লিখে, ইন্টু কস থিটা। তাহলে দেখো এইটা এটা কেটে গেল, তাহলে কস থিটা ইকুয়াল টু হাফ হয়ে গেল, তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। চলো এইটা দেখলে এবার বোঝা যাবে। বি, দেখো বি অপশান কারেক্ট দেওয়া আছে, দেখেছো? তার মানে এইটা কি বলতো, এই দুটি বল যদি এ প্লাস বি ভেক্টর লিখে দিয়েছেন, এটা অ্যাকচুয়ালি এ প্লাস বিটা হচ্ছে যে মানে একটা বলের মান হচ্ছে যে এ প্লাস বি, আর একটা বলের মান হচ্ছে যে এ মাইনাস বি হওয়া উচিত ছিল। ঠিক আছে, চলো একটু একটা ভুলভাল লিখে তো কী করবে আর। দেখো কোয়েশ্চেন নাম্বার 79 কি বলছে, দেখো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে বি ক্রস এ ডট এ এর মান কত হবে? এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0, তাহলে দেখো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখনই 0 হয়ে যাবে তাহলে ক্রস প্রোডাক্ট 0, তাহলে ক্রস প্রোডাক্ট মানে সাইন 0 0, তো এইতে 0 হয়ে গেলে আর বাকি তো 0 হবেই, মানে শূন্য আনসার হবে। নেক্সট দেখো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 80, এ ডট বি আপন √3 হয় এ ক্রস বি মড এ ক্রস, তাহলে এ বি এর মধ্যবর্তী কোণ, এটা সলভ করলে পাবে। দেখো মড অফ এ ক্রস বি মানে কত, এ বি সাইন থিটা ইকুয়াল টু এ ডট বি মানে হচ্ছে যে এ বি কস থিটা আপন √3। তাহলে দেখো এ বি নট ইকুয়াল টু 0 টা কেটে দাও, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হয়ে গেল, কস থিটাটাকে এদিকে নিয়ে এলে তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান কত মান √3, ট্যান 30 ডিগ্রির মান, তাই তো 1/√3, তার মানে 30 ডিগ্রি মানে π/6। হ্যাঁ, সো অপশন সি ইজ কারেক্ট। ওকে, সিম্পল কোয়েশ্চেন। চলো নেক্সট দেখো, বলছে পি এর কোন মানের জন্য এই তিনটে ভেক্টর পরস্পরের সমতলীয় হবে। তো দেখো এখানে পরস্পরের সমতলীয় হবে করতে গেলে আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট হয়। ঠিক আছে, ট্রিপল প্রোডাক্ট আমি থিওরিতে যদিও বলিনি। তো দেখো এখানে আমি একটু বলে দিচ্ছি, ট্রিপল প্রোডাক্টটা কিছুই না, তিনটে ভেক্টর যদি থাকে, মনে করো একটা ভেক্টর মনে করো এ ভেক্টর রয়েছে, তো সেটা মনে করো a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আরেকটা ভেক্টর মনে করো বি ভেক্টর রয়েছে, যেটা হচ্ছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এটি অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নেই, তো রেকর্ডেড কোর্সে কিন্তু তোমার দেওয়া আছে। ওকে, চাপের কিছু নেই, যদি কেউ রেকর্ডেড কোর্স ওখানে একদম ট্রিপল প্রোডাক্ট সমান সব কিছু পড়ানো আছে। সি ভেক্টর সমান হচ্ছে মানে, কারণ ওটা নিট জেইর জন্য তো করা আছে। তো তোমরা দেখো, তোমরা যদি কেউ নিট জেইর জন্য পড়াশোনা করতে চাও তাহলে তোমরা একটা কোর্স রয়েছে নিট জেই, তো ওটা তোমরা 11-12 ফুল পেয়ে যাবে, মানে বোর্ডের ক্লাসগুলো পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু কন্টেন্ট পেয়ে যাবে, ডিপিপি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে, প্রিভিয়াসের কোয়েশ্চেন পেয়ে যাবে সব, এবং ওটা আরও নতুন নতুন ভিডিও আপডেট হতে থাকছে। ওটা 2 বছরের ভ্যালিডিটি তোমাদের জন্য। 11-এর স্টুডেন্টরা যদি প্রথম থেকে ডাইরেক্ট নিট জেই ডাব্লিউবিজেই এটা তিনটে একটা কম্বাইন্ড কোর্স আমি করে রেখেছি, ওটা তোমরা ওখানে তোমরা অ্যাপসটাতে গেলেই আলাদা আলাদা কোর্সগুলো পেয়ে যাবে। নিট জেই ডাব্লিউবিজি পেয়ে যাবে, সেমিস্টার 3 পেয়ে যাবে, সেমিস্টার 1 পেয়ে যাবে। তো যারা 2 বছরের জন্য টার্গেট করছো বা 1 বছরের পুরো কোর্সের জন্য টার্গেট করছো, তাদেরকে আমি ওইটা নিতে বলবো, কারণ ওইটা নিলে কী সুবিধা হবে, তুমি সমস্ত কন্টেন্ট ওখানে পেয়ে যাবে, বোর্ডেরগুলো পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে নিট জেইর জন্য যা কিছু এক্সট্রা হবে সব সেগুলো পাওয়া যাবে, যা যা আপডেট হবে আপডেট বিষয় তোমরা পেতে থাকবে ওখানে। ওকে, তো দেখো যেটা আমি বলতে চাইছিলাম,
যে এইটা হচ্ছে তিনটে যদি ভেক্টর হয়, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, তাহলে এই তিনটে ভেক্টরের যদি আমরা ট্রিপল প্রোডাক্ট বলি, সেটা হচ্ছে এ ডট স্কেলার ট্রিপল প্রোডাক্ট, সেটা হচ্ছে এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সি, যেমন একটু আগে আমি এ ক্রস বি করছিলাম না, তেমনি এ ডট বি ক্রস সি করার নিয়ম হচ্ছে, এটা একটা স্কেলার, দেখছো এটা একটা ভেক্টর দুটো ভেক্টর ডট প্রোডাক্ট হচ্ছে, মানে একটা স্কেলার। তো সেক্ষেত্রে আই জে কে লিখবো না, আমরা ওই যে কোফিসিয়েন্টগুলো আছে A1 A2 A3, হ্যাঁ, তারপরে হচ্ছে B1 B2 B3 এইভাবে লিখবো, আর হচ্ছে C1 C2 C3, বাস। এই ডিটারমিনেন্টটা সলভ করলে তোমরা এটা পাবে। এখন ঘটনা হচ্ছে, একটা বিষয় তোমরা ভেবে দেখো, এখানে কি বলছে কোশ্চেনে, ভেক্টর সমতলই হবে। তো তিনটে সমতল তখন হবে যদি এই তিনটের যে মানে স্কেলার টেবিল প্রোডাক্ট এটা জিরো হয়, এটা একটা কন্ডিশন। ওকে, তো এটা যদি জিরো হয়, তো এটা বিশাল ডিটেলসে বলছি না, ঠিক আছে? তো আলাদা করে একটা ভিডিও দরকার হলে বানিয়ে দেবো আমি, ডট প্রোডাক্ট এবং এই ট্রিপল প্রোডাক্টের জন্য, ভেক্টর এবং স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যদি চাই তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে তোমরা। বাকি দেখো, অঙ্ক করার জন্য বিশেষ কিছু কনসেপ্ট লাগবে না, বাস এই ডিটারমিনেন্টটা সলভ করতে হবে। তো এইখানে আমাদের দেখো, এটা যদি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর, এটা যদি সি ভেক্টর আমরা মানি, তাহলে আমার এই কোফিসিয়েন্টগুলো কী হবে ভেবে দেখো। এ ভেক্টর মানে 2 -1 +1, বি ভেক্টর মানে 1 2 -3, আর সি ভেক্টর মানে 3p এবং 5। তো এইটা সলভ করবো, ইকুয়াল টু 0 করবো, তাহলে পি এর ভ্যালু পাবে। তাহলে দেখো 2 এর সাপেক্ষে প্রথমে যদি আমি ভেঙে নিই, তাহলে এইটা বাদ চলে যাবে, তাহলে হচ্ছে 10 প্লাস 3p। ওকে, মাইনাস দেখো 1 এর সাপেক্ষে যদি আমরা, তো -1 মানে প্লাস হয়ে যাবে, এটার সাপেক্ষে যদি আমরা ভাঙি, তাহলে 1 × 5 মানে হচ্ছে দেখো 5, 1 × 5, 3 × -3 মানে হচ্ছে যে -9, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, আর লাস্টে +1 এর সাপেক্ষে যদি আমরা ভাঙি, তাহলে এইটা বাদ চলে হচ্ছে p-6, এইটা ইকুয়াল টু 0 হবে একতলীয় হলে। তাহলে এটা আমরা সলভ করে দেখো, 20 + 6p প্লাস 9 5 14 প্লাস p-6 ইকুয়াল টু 0। তাহলে 6 + p 7p, সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, 20 থেকে যদি 6 বাদ দিয়ে দাও, তাহলে 14 14 14 28 ইকুয়াল টু 0, মানে p ইকুয়াল টু -4 আনসার হচ্ছে কি? হ্যাঁ, বি, দেখো বি অপশন কারেক্ট। কারণ দেখো এখান থেকে যদি আমরা করি, 7p ইকুয়াল টু হচ্ছে -28, তার মানে p ইকুয়াল টু -4। বুঝতে পারছো? ডিটারমিনেন্টটা সলভ করে 0 করলে তোমার p এর ভ্যালুটা পেয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, একটা ভেক্টর বলছে a + b = c, একটা সিম্পল a + b = c, তাহলে a এবং b এর মধ্যবর্তী কোণ কত হবে? এই অঙ্কটা আমরা আগেও করেছি বহুবার এই অঙ্কটা আমরা আগেও করেছি। দেখো a + b = c, দেখো এটা ভেক্টর সাইন দেওয়া আছে, এটা ভেক্টর সাইন দেওয়া নেই। তার মানে দেখো এটা যেহেতু ভেক্টর সাইন দেওয়া আছে, তার মানে সিটা হচ্ছে লব্ধি, তার মানে এখানে রিলেশনটা হবে c² = a² + b² + 2ab cos θ। হবে কি হবে? আর এখানে দেখো c = আছে a + b, তাহলে c = a + b মানে কত? c² = a + b এর হোল স্কয়ার। তার মানে এটা কত হবে? a² + 2ab + b², a² + b² + 2ab এভাবে লিখছি, ভালো করে ভেবে দেখো। তাহলে এটাও c², এটাও c², এখানে হচ্ছে a² + b² + 2ab, এখানে হচ্ছে a² + b² + 2ab cos θ। তাহলে cos θ 1 হলে এই দুটো ইকুয়াল হওয়া সম্ভব। তার মানে আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে cos θ = 1, তার মানে θ = 0 ডিগ্রি। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট দেখো কি বলছে, √3ik + jk ভেক্টরটি x অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটা নির্ণয় করো। একটা ভেক্টর আমাকে দেওয়া আছে, দেখো √3ik + jk x অক্ষের সঙ্গে কত কোণ করবে। আমরা যদি 2 ডাইমেনশনে ভেক্টরের স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ দেখি, তাহলে সেখানে আমরা দেখেছিলাম যদি x সাইডে যদি y হয়, এইটা মনে করো আমাদের r ভেক্টর রয়েছে সাপোজ, তো তার এইটা হচ্ছে যে xi ক্যাপ, আর এদিকটা হচ্ছে যে yj ক্যাপ, তাহলে এই কোণটা ছিল থিটা, তাহলে tan θ = কত ছিল? y/x। ভেবে দেখো, তাহলে এখানে y কত বলো? y বলতে 1, আর x বলতে √3, তার মানে 1/√3। তাহলে এই যে থিটাটা হচ্ছে x অক্ষের সঙ্গে কোণ, তার মানে থিটা = কত হবে? দেখো থিটা = 30 ডিগ্রি, মানে π/6, tan 30 মানে হচ্ছে 1/√3। অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আর কোয়েশ্চেনগুলো করার কোনো সমস্যাই হবে না। নেক্সট দেখো এখানে একটা বলছে মড a ক্যাপ মাইনাস b ক্যাপ ইকুয়াল টু কত? মানে a ক্যাপ এবং b ক্যাপ দুটি ইউনিট ভেক্টর, এদের যে মানে যদি আমি বিয়োগফলটা করি, সেই বিয়োগফলটা কত হবে? দেখো আমি নেক্সট পেজে করছি, a ক্যাপ মাইনাস b ক্যাপের মড জানতে চাইছি। তাহলে আমি সিম্পল যদি এগুলোকে a b ধরি ভেক্টর, তাহলে এটা কত হওয়া উচিত? a², মানে এটা যদি স্কোয়ার বা √ওভার হবে অ্যাকচুয়ালি, লব্ধি মানে মানটা নিলে a² + b² - 2ab cos θ হওয়া উচিত। উচিত কি উচিত নয়? যদি থিটা হয় দুটোর মধ্যবর্তী কোণ, কিন্তু এ বি যেহেতু ইউনিটি ভেক্টর, তাহলে এ বি এর মানগুলো 1 বসিয়ে দেবো, তাহলে √ওভার দেখো 1 + 1 - 2 cos θ হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা লিখি, √ওভার হয়ে যাবে দেখো 2 - 2 cos θ। তো এখানে দুইটা আমরা কমন নিয়ে নেবো, তাহলে 2 × হয়ে যাবে 1 - cos θ।
ওয়ান মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কত, যদি তোমরা ট্রিগোনোমেট্রি পড়েছো সেখানে দেখবে এটা একটা ফর্মুলা আছে, ওয়ান মাইনাস কস থিটা মানে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, টু সাইন স্কোয়ার থিটা বাই টু। যদি এটা ওয়ান মাইনাস কস টু থিটা থাকে তখন এটা হয়ে যায় টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এইখানটা যদি থিটা হয়ে যায় তখন এটা থিটা বাই টু হয়ে যাবে, তো এই অ্যাঙ্গেলটা টু থিটা, তাহলে এটা তার অর্ধেক, এই অ্যাঙ্গেল যদি থিটা তাহলে এটা থিটা বাই টু। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি না, ওয়ান মাইনাস কস থিটা একটা ফর্মুলা যেটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, তোমাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি, ওয়ান প্লাস কস থিটা যদি হয় সেটা টু কস স্কোয়ার থিটা বাই টু হয়, এগুলো একটু খেয়াল রাখো, এই ট্রিগোনোমেট্রি আইডেন্টিটিগুলো কাজে লাগে। তাহলে এইটা হচ্ছে রুট ওভার টু ইন্টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু, তার মানে আলটিমেটলি রুট ওভার ফোর সাইন স্কোয়ার থিটা বাই টু, তো এইটা যখন বাইরে আসবে এটা হয়ে যাবে টু সাইন থিটা বাই টু, তার মানে ফাইনাল আনসার হচ্ছে টু সাইন থিটা বাই টু। এই ধরনের ক্যালকুলেশন আমি পরে আবার করবো, থিওরি পড়ানোর সময়ও কাজে লাগবে। টু সাইন থিটা বাই টু মানে অপশন বি ইজ কারেক্ট। আচ্ছা কস কী করে হলো, দেখো ওয়ান মাইনাস কস আছে, সাইন হবে তো, এ মাইনাস বি আছে, এটা প্লাস হলে কস হতো, ঠিক আছে, ভুল আছে আনসার। দেখো কারণ হচ্ছে এটা যদি প্লাস হতো না তবে এখানে প্লাস আসতো, তাহলে ওয়ান প্লাস কস থিটা হচ্ছে টু কস থিটা বাই টু, কিন্তু যেহেতু ওয়ান মাইনাস কস থিটা আছে টু সাইন থিটা বাই টুই হবে, এটা আনসারটা ভুল দিয়েছে, এ দিয়ে দিয়েছে, এটা বি হবে অপশন কারেক্ট। ওকে, এগুলো একটু খেয়াল রাখবে, একটু ভুল আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 87, বি ক্রস এ ডট এ কত হবে বলো। তাহলে দেখো বি ক্রস এ ডট এ, তাহলে বি ক্রস এ যেটা হবে, বি ক্রস এ যেটা হবে সেইটা হচ্ছে ভেবে দেখো, এটা অ্যাকচুয়ালি আমি ডাইরেক্টও বলতে পারতাম জিরো, কারণ হচ্ছে এটা ট্রিপল প্রোডাক্টের মধ্যে, বুঝিয়ে দিচ্ছি তোমাকে, দেখো এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে একটা ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি, তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো ভেক্টর যদি একই হয়ে যায় তাহলে জিরো হয় সবসময়। তা কারেন্টটা সিম্পল, তো আমি এটাকে এক্সপ্লেন করে বলতে পারি। দেখো বি ক্রস এ মানে কি, তো সাপোজ মনে করো এটা একটা প্লেন রয়েছে, তো এইখানে একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর মনে করো, আর এইদিকে একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর, তাহলে বি ক্রস এ মানে কি, যে ভেক্টরটা হবে সেটা এই বরাবর হবে, ভেবে দেখো, তার মানে বি ক্রস এ, বি এ এবং এ উভয়ের সঙ্গে লম্ব হবে, তাহলে এই বি ক্রস এ এবারে এ এর সঙ্গেও তো লম্ব হয়ে গেল, তাহলে দুটো লম্ব ভেক্টর, দুটো ভেক্টর যারা পরস্পরের সঙ্গে লম্ব তাদের যদি আমরা ডট প্রোডাক্ট করি ভেবে দেখো তাহলে জিরোই হবে। তাই জন্য বি ডট এ এর সঙ্গে যদি আমরা এ ডট প্রোডাক্ট করি ভেবে দেখো তাহলে জিরো আসবে, কারণ দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব, বি ক্রস এ এবং এ, বি ক্রস এ নিজে একটা ভেক্টর, এ আর একটা ভেক্টর। সিমিলারলি বি ক্রস বি এর সঙ্গে যদি এই বি এর ডট প্রোডাক্ট করি তাও জিরো হবে, বুঝলেন, দেখো দুটো ভেক্টর যখনই এখানে বি ক্রস এ বি, তাহলে এই দুটো একই হয়ে গেছে, এখানে বি ক্রস এ ডট এই দুটো একই হয়ে গেছে। স্কেলার ট্রিপল প্রোডাক্টের এটা একটা প্রপার্টি যে তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো ভেক্টর যদি একই হয়ে যায় তাহলে তাদের ট্রিপল প্রোডাক্ট জিরো হয়ে যায়, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে, তো এটা অপশন হয়ে যাবে ডি। এটা তো করলাম। নেক্সট দেখো কি বলছে, বলছে পি ও কিউ বলের লব্ধি আর, কিউ বলকে বিপরীতমুখী করা হলে লব্ধি হয় এস, তাহলে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার কত হবে। পি এবং কিউ বলের লব্ধি, আর মানে কি, আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, কিউকে যদি বিপরীতমুখী করা হয় তাহলে পি মাইনাস কিউ হয়ে গেলো, তখন হবে এস সাবট্রাকশন, তাহলে সেটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস থিটা হয়ে যাবে। তাহলে যদি আমাকে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার বলছে তাহলে কত হবে, এই দুটো যোগ করলে এটা কেটে যাবে, তাহলে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার সিম্পল হয়ে যাবে, দেখো টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বুঝে যাচ্ছে। সো দিস উইল বি দ্য আনসার, টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অপশন বি ইজ কারেক্ট। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তো আমি কি বললাম, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে সঙ্গে সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে, তাহলে একটা ভেক্টরকে আমি এ মেনে নিলাম আর একটা ভেক্টরকে আমি বি মেনে নিলাম, তাহলে এ ডট বি মানে কত, আই প্লাস জে ডট আই মাইনাস জে, ভেবে দেখো, ডট প্রোডাক্ট করো, আই ডট আই ওয়ান, জে ডট জেড মাইনাস ওয়ান, তখন ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে মানে জিরো হয়ে গেল, তাহলে এ ডট বি জিরো, তার মানে এ বি কস থিটা ইকুয়াল টু জিরো, আর দুটো ভেক্টর ডট প্রোডাক্ট জিরো মানেই লম্ব, আর বলার কিছু রাখেন, তাহলে কস থিটা ইকুয়াল টু জিরো মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সাপোজ মনে করে এই অঙ্কটা চেঞ্জ করে যদি আই প্লাস জে এবং আই প্লাস জে দুটো সেম ভেক্টর দিয়ে দিলে তো 0 ডিগ্রি হতো, সেরকম কিছু চেঞ্জ করা যাবে না। মনে করো আমি চাইছিলাম যে যদি আই মাইনাস জে না করে আই মাইনাস কে করে দিই, সাপোজ মনে করো আই মাইনাস কে ক্যাপ করে দিলাম, তাহলে কী হবে দেখো, তাহলে তখন কি করতাম, এ ডট বি, দেখো আমি মানে অঙ্কটা পাল্টে তোমাদের একটু বোঝানোর জন্য জাস্ট বলছি, তাহলে এ ডট বি সেক্ষেত্রে কত হতো, এই রাইট সাইডে কিন্তু এ বি কস থ্রি মানে আই প্লাস জে ক্যাপ ডট আই মাইনাস কে ক্যাপ হতো, তো
তো দেখো এইখানে আমরা শুধুমাত্র একটাই টার্ম পেতাম আই ডট আই ওয়ান, বাকি তো জে ডট কে জিরো, আই ডট কে জিরো, তাহলে অনলি ওয়ান হতো। তখন লেফট সাইডটাতে এ আর বি এর মানটা বসাতে হতো। এখানে দেখো এ বি এর মান বসাতে হয়নি। আচ্ছা, এখানে এ বি এর মান যদি বসাই তাহলে আই প্লাস জে যদি মডেলিং অথবা রুট ওভার অফ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে রুট টু, এবং বি এর যদি আমরা নিই সেটাও হবে কিন্তু রুট টু, ভেবে দেখো, ইন্টু কস থিটা, এ বি কস থিটা দুই, তাহলে কস থিটা সমান হয়ে যাবে হাফ। দেখো তখন কিন্তু থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যেত আনসার। বুঝতে পারছি কি, মানে রাইট সাইডে জিরো হয়ে গেলে ব্যাপারটা কি হচ্ছে, এ আর বি এর মানটা আমাকে বসাতে হচ্ছে না, কারণ যেহেতু এ বি নট ইকুয়াল টু জিরো, কস থিটা আমরা ডাইরেক্ট ইকুয়াল টু জিরো করে করতে পারবো, মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু যদি রাইট সাইডের ভ্যালু জিরো না হয় তখন কিন্তু আমাকে এই যে এ ডট বি মানে যে এ বি কস থিটা, তাহলে এ এর ভ্যালুটা এবং বি এর ভ্যালুটা আমাকে বসাতে হবে। ওকে, নেক্সট দেখো কি বলছে, এ ভেক্টর ইকুয়াল টু 4i প্লাস 3j, ভেক্টরটির পোলার স্থানাঙ্ক কত? আর পোলার স্থানাঙ্ক তোমরা নিশ্চয়ই ইয়েতে পড়েছো ম্যাথামেটিক্সে। তো একটা পয়েন্ট যদি মনে করো এটা হয় এক্স কমা ওয়াই, ভালো করে বুঝো, এটা যদি আর হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে বলো আর এর এই দিকের উপাংশ কত হবে? আর কস থিটা। আর এর এই দিকের উপাংশ কত হবে? আর সাইন থিটা। তার মানে আলটিমেটলি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, বাস এটাই। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। আর হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই যদি 4 3 হয়, তাহলে আর এর যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে এটা 5 হয়ে যাবে, 5। তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে 5, মানে অপশান সিতে আছে দেখো। আর এটা না বের করলেও চলতো, যদি বের করতে চাও এটা ভাগ করতে, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ওয়াই মানে হচ্ছে যে 3 4, তাহলে 3/4, তাহলে থিটা ইকুয়াল টু লিখবো আমরা ট্যান ইনভার্স 3/4, ট্যান ইনভার্স 3/4। সো অপশান সি ইজ কারেক্ট, কোয়েশ্চেন নাম্বার 90। নেক্সট দেখো কি বলছে, বলছি যে এ ক্যাপ বি ক্যাপ এবং সি ক্যাপ হলো একক ভেক্টর, এ ডট বি জিরো, এ ডট সি জিরো, বি এবং বি ডট বি ক্যাপ এবং সি ক্যাপের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে বি ক্যাপ ক্রস সি ক্যাপের মান কত? আচ্ছা, তাহলে বি ক্যাপ এবং সি ক্যাপের মান কত? বি এবং সি এর মধ্যবর্তী কোণ তো 30 ডিগ্রি দেওয়াই আছে, তথ্য ভুল কেন? তাহলে বি ক্রস সি যদি আমরা বলি তাহলে এটা হওয়া উচিত বি সি সাইন 30 এর ভ্যালুটা। আচ্ছা, তার আগে দেখি উপরে কি কন্ডিশন বলছি, এ ডট বি ইকুয়াল টু জিরো মানে কি এ পারপেন্ডিকুলার টু বি, আবার এ ডট সি জিরো মানে কি এ পারপেন্ডিকুলার টু সি। তার মানে দেখো এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ক্রস সি, এ হচ্ছে পারপেন্ডিকুলার টু বি ক্রস সি, এ ভেক্টরও পারপেন্ডিকুলার টু বি, আবার সি ভেক্টরও পারপেন্ডিকুলার টু এ। তাহলে বি সি উভয়ে এর সঙ্গে পারপেন্ডিকুলার কখন হওয়া সম্ভব না? যদি মনে করো সাপোজ আমি বলি এটা হচ্ছে যে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এবং এদের যে ক্রস প্রোডাক্ট হবে বি ক্রস সি, সেটা কিন্তু বি এবং সি উভয়ের সঙ্গে লম্ব, তার মানে বি ক্রস সি ইকুয়াল টু এ ক্যাপ হওয়া উচিত। তাহলে বি ক্রস সি ইকুয়াল টু এ ক্যাপ হওয়া উচিত, একক ভেক্টর এ টু বি টু সি, বি ক্যাপ এবং সি ক্যাপের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। হ্যাঁ, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হলে এর মানটা তো হাফ হয়ে যাচ্ছে না, সাইন 30 হাফ, বি সি এর মান যদি 1 হয়, আবার এ ক্যাপের মান তো 1, ওই জন্য তথ্য ভুল বলছে। ঠিক আছে চলো, মানে ইনকমপ্লিট আর কি, কন্ট্রাডিক্টরি থিওরি দিচ্ছে। বুঝতে পারলে তো, বি ক্রস সি এর মানটা বি সি সাইন 30 যদি, তাহলে হাফ হবে মানটা। আবার এখানে বি ক্রস সি আমরা দেখতে পাচ্ছি এ ক্যাপ, এর মান জিজ্ঞেস করছে তো, তাহলে মান তো হাফ হওয়া উচিত। তো ভেক্টরটা কিন্তু হতে পারতো, কারণ এটা যদি এ ক্যাপ বরাবর হতো মনে করো, তাহলে এ 1/2 ইন্টু এ ক্যাপ হতো। ঠিক আছে, চলো এদের হিসাবে তথ্য ভুলে নিয়ে চলছি। চলো নেক্সট বলছি একটা সামান্তরিকের কর্ণদ্বয় যথাক্রমে D1 এবং D2, এটা সামান্তরিক ক্ষেত্রফলটা আমি অলরেডি আগে করে দিয়েছিলাম। সামান্তরিকের ক্ষেত্রফল যদি কর্ণ যদি দেওয়া থাকে, মানে সামান্তরিক যদি দুটো বাহু দেওয়া থাকে, ভালো করে বুঝো, কোনো সামান্তরিকের যদি দুটো বাহু দেওয়া থাকে, এটা মনে করো এ, এটা মনে করো বি, ওকে, এটা এই দুটো হচ্ছে কর্ণ, তাহলে বাহু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি, এটা মনে রাখবে। কিন্তু যখনই কর্ণ দেওয়া থাকবে তখন ক্ষেত্রফল হাফ ইন্টু D1 D2, হাফ ইন্টু হবে D1 ক্রস D2। তো এটা তোমরা নিজেরা করবে, D1 ক্রস D2, যে তোমরা এটা ক্রস প্রোডাক্টটা করে আনসারটা কত হচ্ছে, অপশন বি আসছে নাকি আমাকে বলবে কমেন্টে। ঠিক আছে, বাস ক্রস প্রোডাক্ট করতে হবে। এটা ইকুয়াল টু কী হয়ে যাবে দেখো, হাফ ইন্টু, যদি আমরা ক্রস প্রোডাক্টটা করি, ক্রস প্রোডাক্টটা করে এর মানটা বের করতে হবে, তো ক্রস প্রোডাক্টটা দ্বারা ভেক্টরের আকারে পাবে না, এটা হাফ ইন্টু দেখো আই জে কে এরকমভাবে যদি করো তোমরা, তাহলে D1 এর সহগগুলো আছে 3, 1 আর -2, D2 আছে 1, -3 এবং 4। তাদেরকে এইটা সলভ করার পরে একটা আই জে কে ফর্মে পাবে, তার মানটা নির্ণয় করো, রুট ওভার অফ
আই ক্যাপের স্কয়ার স্কয়ার, জে ক্যাপের স্কয়ার স্কয়ার, কে ক্যাপের স্কয়ার স্কয়ার, সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পারবে সেটাই আনসার হবে। নেক্সট কি বলছে দেখো, বলছে একটি বস্তুর উপর একযোগে 4টি বল ক্রিয়াশীল, ঠিক আছে, একযোগে 4টি বল ক্রিয়াশীল। ডায়াগ্রামটা বানিয়ে নিই প্রথমে। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। 30 নিউটন পূর্ব দিকে, মানে এই দিকে কাজ করছে 30 নিউটন। 20 নিউটন উত্তর দিকে, এই দিকে কাজ করছে 20 নিউটন, ঠিক আছে। 50 নিউটন পশ্চিম দিকে, মানে এই দিকে কাজ করছে 50 নিউটন। এবং 40 নিউটন দক্ষিণ দিকে, মানে এই দিকে কাজ করছে 40 নিউটন। তাহলে বলছে লব্ধি বলের মান অভিমুখ। তাহলে দেখো এখন এইদিকে 50, এইদিকে 30, তার মানে আলটিমেটলি এইদিকে লব্ধি হয়ে যাবে 20, এইদিকে 20, এইদিকে 40, মানে এইদিকে লব্ধি হয়ে যাবে 20। তার মানে ফাইনাল ডাইরেকশনটা হবে এই বরাবর। মানটা হবে কত? 20√2, হ্যাঁ 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 20√2, 20√2, নর্থের সঙ্গে 45 ডিগ্রি বলতে চাইছি, ঠিক আছে। চলো অপশন বি, কারণ এই বরাবর যদি হয় 20 তাহলে 20√2 এই বরাবর হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি আমরা এই নর্থ, আচ্ছা সরি এটা নর্থ নিউটন বলছে, চলো এটা দেন, মানে এটা আমার ওয়েস্টের সঙ্গে হতে পারে বা সাউথের সঙ্গে হতে পারে। 45 ডিগ্রি মাঝখানে মাঝখানে যেহেতু যাচ্ছে, কারণ দুটোই 20 ডিগ্রি আছে, এই 20 আছে, ওকে। সো অপশন বি উইল বি কারেক্ট। নেক্সট দেখো কি বলছে, এই ধরনের কোয়েশ্চেন আমরা আগে করেছি অলরেডি। কি বলছে দেখো, ল্যামডার কোন মানের জন্য 0.4 আই কে প্লাস 0.8 জে কে প্লাস ল্যামডা কে কে ভেক্টরটি একটি একক ভেক্টর হবে। তা দেখো এটা ল্যামডা, এটা যদি একক ভেক্টর হয় তার মানে এর মান 1 হবে। এর মান কত? রুট ওভার অফ 0.4 হোল স্কোয়ার প্লাস 0.8 হোল স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে স্কোয়ারটা যদি বোথ সাইড তুলে দেওয়া হয়, 0.16 প্লাস 0.64 প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস দিস 64, 6 4 10, সাথে 8, 0.80 মানে 0.20 হচ্ছে তো, তার মানে ল্যামডা ইকুয়াল রুট ওভার 0.2 হবে। সো অপশন বি ইজ কারেক্ট, ওকে। নেক্সট দেখো কি বলছে 95 কোয়েশ্চেন নাম্বার। তো একটি বল দেওয়া আছে এবং বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুর এত বেগে গতিশীলের ক্ষমতার মান, ক্ষমতা হচ্ছে এফ ডট ভি। এটা তোমরা পরে পড়ে, এখানে হিন্ট দেওয়া আছে, কারণ যেহেতু তোমরা এখন ক্ষমতা পড়োনি। যখন ক্ষমতা পড়বে তখন দেখবে ক্ষমতার ডেফিনেশন হচ্ছে এফ ডট ভি, মানে বল আর বেগের ডট প্রোডাক্ট হচ্ছে ক্ষমতা। তাহলে এখানে বল আর বেগ দেওয়া আছে, সিম্পল ডট প্রোডাক্ট করলে হবে। বল কত দেওয়া আছে দেখো, 7 আই ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, ডট যদি আমরা বেগ বলি তাহলে 3i প্লাস 3j প্লাস 4k, 3j প্লাস 4k। তো এইটা যদি আমরা করি দেখো, তাহলে 7-এর সঙ্গে 3 তো মানে 6-এর সঙ্গে 4 হবে, 4 6 24 নিউটন আনসার, সরি 24 ওয়াট আনসার হওয়া উচিত। ইয়েস, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট দেখো, এত বলের ক্রিয়া কোনো বস্তু স্মরণ দেওয়া আছে, তাহলে 3 সেকেন্ডে ক্ষমতার মান। ক্ষমতা মানে কি? বল ডট বেগ, তো এটা যদি আমরা 2t দিয়ে ভাগ করি s বাই টি, তাহলে এটা ভি হয়ে যাবে। তো টি এর মানটা 3 আছে, মানে এটা যদি 3 দিয়ে আমরা ভাগ করে দিই দেখো, তাহলে এখান থেকে আমরা ভি ভেক্টর ডাইরেক্ট পেয়ে যাবো। তার মানে আই ক্যাপ প্লাস 4/3 কে ক্যাপ, তাহলে এইটা হয়ে যাবে ভি ভেক্টর। আর এফ ভেক্টর অলরেডি আছে দেওয়া, তাহলে এফ ডট ভি যদি আমরা করি, তাহলে এফ এর মান হচ্ছে যে 5, এফ ভেক্টরটা হচ্ছে 5i প্লাস 4j, 5i প্লাস 4j, ওকে। ডট ডট কি হবে দেখো, i প্লাস 4/3k, তাহলে 5i এর সঙ্গে 5i হবে 5, আর এটার সঙ্গে হবে তাহলে 5 আনসার হবে, 5 ওয়াট। অপশন এ ইজ কারেক্ট, কারণ দেখো i এর সঙ্গে i এর হবে, বাকি তো 0। নেক্সট দেখো এখানে a ক্রস বি প্লাস সি, বি ক্রস সি প্লাস এ এবং সি ক্রস এ প্লাস বি দেওয়া আছে, ইকুয়াল টু কত হবে? তো এইটা কি করে পাবে তোমরা, বাস এটাকে ভেঙে নাও দেখো পরপর। তাহলে দেখো এখানে এ ক্রস বি প্লাস এ ক্রস সি, দেখো সবগুলো আলাদা আলাদা বেরিয়ে যাবে। দেখো এখানে যদি আমরা ভাঙে ডাইরেক্ট, এ ক্রস বি প্লাস এ ক্রস সি হলো, প্লাস দেখো বি ক্রস সি প্লাস বি ক্রস এ, প্লাস দেখো সি ক্রস এ প্লাস সি ক্রস বি, সি ক্রস এ প্লাস সি ক্রস বি। আমি ভেক্টরটা এইভাবে দিলাম। দেখো এ ক্রস বি এর সঙ্গে বি ক্রস এ কেটে যাবে, এ ক্রস সি এর সঙ্গে সি ক্রস এ কেটে যাবে, বি ক্রস সি এর সঙ্গে সি ক্রস বি কেটে যাবে, মানে ফাইনালি আলটিমেটলি ইকুয়াল টু 0 হবে। তো অপশন এ ইজ কারেক্ট, ক্লিয়ার। নেক্সট দেখো বলছে আই ডট জে ক্রস কে, আই ডট জে ক্রস কে এর মান কত হবে? তো দেখো এখানে যদি আমরা জে ক্রস কে বলি, দেখো এখানে কিন্তু 0 হবে না,
তাহলে এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে দুটো একই নেই, জে কে। তাহলে প্রথমে জে ক্রস কে যদি করে দেখো, জে ক্রস কে করলে পেয়ে যাবে আই, তার মানে এই ভেক্টরটা আলটিমেটলি আই। তার ফাইনাল মানে কত হবে, আই ডট আই, আর আই ডট আই 1। তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট দেখো কি বলছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটি হলো সময়ের অপেক্ষক, টি এর কোন মানের জন্য এ এবং বি ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে লম্ব হবে, সমকোণী বলতে এখানে লম্ব হয়েছে পারপেন্ডিকুলার, মানে এ ডট বি জিরো কী করে হবে, টি এর কোন মানের জন্য এ ডট বি জিরো হবে। তাহলে প্রথম আমরা এ ডট বি বের করে দেখি, দেখো এ ডট বি যদি আমরা বের করি কি আসবে, কস ওমেগা টি আই ক্যাপ, কস ওমেগা টু টি বাই টু আই ক্যাপ। তাহলে এটা আমরা করি, কস ওমেগা টি ইন্টু কস ওমেগা টি বাই টু, এটা হবে আই এর সঙ্গে আই এর হবে, আর জে এর সঙ্গে জে এর হবে। তাহলে জে এর সঙ্গে যদি জে হয় তাহলে সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি বাই টু। তো এইটাকে যদি বি বলি, তাহলে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, দেখো ফর্মুলা ত্রিকোণমিতি, কসে কস বি প্লাস সাইনে সাইন বি মানে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে কস ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই টু, বুঝতে পারছো। তার মানে আলটিমেটলি এটা কস কত হয়ে যাবে, ওমেগা টি বাই টু। তাহলে কস ওমেগা টি বাই টু ইকুয়াল টু জিরো হতে হবে। কন্ডিশন কি, এ ডট বি জিরো কখন হবে, এ ডট বি জিরো মানে কি, এ ডট বি জিরো মানে হচ্ছে যে কস ওমেগা টি, এ ডট বি জিরো কেন, কারণ সমকৌণিক বলছে যে, তোমার কস ওমেগা টি বাই টু ইকুয়াল টু জিরো, কস কতর মান জিরো, কস 90, কস পাই বাই টু জিরো, তাহলে ওমেগা টি বাই টু ইকুয়াল টু কস পাই বাই টু, তার মানে ওমেগা টি বাই টু ইকুয়াল টু পাই বাই টু। তাহলে টু টু কে টি মানে হচ্ছে যে পাই বাই ওমেগা, তাহলে পাই বাই ওমেগা আনসার হবে, অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল বিষয়টা। তাহলে ডট প্রোডাক্ট করে আমরা দেখলাম যে টি এর কোন মানের জন্য এটি জিরো হচ্ছে, যে ডট প্রোডাক্টের রেজাল্টটা বেরিয়েছে বাস। চলো লাস্ট কোয়েশ্চেন আমরা পৌঁছে গেছি তোমাদের কনভেনশনাল টাইপের। এ ও বি পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত, নিচের কোনটি এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব। আমরা আগেই বলেছি উভয়ের সঙ্গে লম্ব মানে কি, মানে হচ্ছে ক্রস প্রোডাক্টের যে ইউনিট ভেক্টরটা, দেখো কারণ দেখো এই ভেক্টরটা হচ্ছে যে এ, আর এটা যদি বি হয়, আমি কি বললাম, এই উভয়ের সঙ্গে লম্ব হবে এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এমন একটা ভেক্টর যেটা এ বি উভয়ের সঙ্গে লম্ব। তাহলে এই বরাবর যদি ইউনিটি ভেক্টর আমরা এন ক্যাপ বলি, তাহলে সেই এন ক্যাপটা কত হবে, এ ক্রস বি ডিভাইড বাই মড এ ক্রস বি, মড এ ক্রস বি। তো এটা হচ্ছে একক ভেক্টরটা, উভয়ের সঙ্গেই অবস্থিত একক ভেক্টর, দেখো লম্ব হবে একক ভেক্টর, মানে এন ক্যাপ বের করতে বলছি। যদি ভেক্টর বলতো সিম্পল এ ক্রস বি, তাহলে এ ক্রস বি আপন মড এ ক্রস বি, তো মড এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, মানে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো তোমাদের পুরো কিন্তু ভেক্টরের আমি সমস্ত 100টার কাছাকাছি এমসিকিউ এবং পুরো ভেক্টর চ্যাপ্টার যে থিওরি, ভেক্টর অ্যালজেব্রা থিওরি পড়িয়ে দিয়েছি। ভেক্টরের মধ্যে তোমাদের বইতে যে পোর্শনটা রয়েছে যেটা অ্যাকচুয়ালি মোশন ইন টু ডাইমেনশনের পার্ট, যেমন প্রজেক্টাইল মোশন, হ্যাঁ, রিভার বোট প্রবলেম, ম্যানারিন প্রবলেম, যদিও সেগুলো ভেক্টরের অ্যাপ্লিকেশন, তো সেগুলো আমরা পরে পড়বো। তার আগে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনটা পড়বো, আর ওয়ান ডাইমেনশনাল মোশনটা পড়তে গেলে বেসিক ম্যাথামেটিক্স পড়তে হবে, তো তার আগে আমি বেসিক ম্যাথামেটিক্সটা একবার পড়িয়ে নেবো। ক্লিয়ার? চলো তাহলে আজকে এইটুকুই থাক। নেক্সট তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বেসিক ম্যাথামেটিক্স পড়াবো একদম ইন্টিগ্রেশন অবধি, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন অবধি পড়ানোর পর তারপর আমরা কিন্তু আবার শুরু করবো ওয়ান ডাইমেনশনাল মোশন। ওকে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদেরকে আগেই বললাম যদি তোমরা কোর্স নিতে চাও তাহলে জয়েন হয়ে যাবে, আমাদের কোর্সের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কথা বলতে পারো, গ্রুপ থেকে তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে গেলে সেখান থেকে আমার সঙ্গে কথা বলতে পারো। ওকে, এইটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।